হে মূর্খ মানবেরা, তোমরা যারা সলবত বানাইতে পারো না তাহারা আমার সলবত বানানোর রেসিপি দেখা শিখা লও, কারণ এরকম স্পেশাল সলবত আমি ছাড়া আর কেউ বানাতে পারে না। এই স্পেশাল সলবত বানানোর জন্য লাগবে 1 কেজি চিটা গুড়, তার সাথে আরো লাগছে বাড়ির পেছনে অযত্নে বেড়ে ওঠা লেবু গাছ থেকে 2-4টা লেবু, আর লাগছে বাড়ির টাঙ্কি থেকে বাসি পানি। এই সবগুলো উপকরণ হাতের কাছে নিয়ে একটু ভালোভাবে ন্যাকামি করে নিতে হবে। উইদাউট ন্যাকামি দিস সলবত ইজ অসম্পূর্ণ। আর এই সলবতের ফাইনাল টাচ দেওয়ার জন্য লেবুকে ইউনিক স্টাইলে স্লাইস করে নিতে হবে, যেটা তোমরা পারবেই না। তারপর এই চিটা গুড়ের সাথে 2 বালতি পানি, হলুদ, লবণ, মরিচ ইচ্ছামতো দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যত ভিজাবেন ততই মজা বাড়বে। 2 ঘন্টা পর ফিরে এসে সবগুলো একসাথে গুলে নিয়ে তাতে লেবুর স্লাইস গুলো চিপড়ে দিতে হবে। তারপরে আমার স্টাইল ফলো করে একটু ঘোটা মেরে দিবেন। বাস, রেডি হয়ে গেল চিটা গুড়ের সলবত। এখন শুধু ইউনিক স্টাইলে কাটা লেবুর স্লাইস গুলো দিয়ে পরিবেশন করে নিব আমাদের চিটা গুড়ের সলবত। আর হ্যাঁ, পরিবেশনের সময় কিন্তু অবশ্যই গ্লাসে অর্ধেক বাসি ওয়াথা নিবেন, তাহলে সলবতের কালারটা ওয়াও আসবে। আর লেবু যদি এভাবে ঘাটতেরার মতো উপরে উঠে আসতে চাই তাহলে আঙুল দিয়ে গুঁতো মেরে দিবেন।